মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, গতদিন যে আমি ইউটিউবে ক্লাসটা আপলোড দিয়েছিলাম, সেই ক্লাসটা কি তোমরা দেখেছিলে? দেখেছিলে কারা? একটু রেসপন্স করো দেখি। মিস দেখেছি। ওখানে কিছু এইচডাব্লিউ দিয়েছিলাম, সেগুলো করেছো? জি মিস। তাবাসসুম বলছো না? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাবাসসুম, তুমি যদি এইচডাব্লিউ করে থাকো তাহলে আমি ওয়ালাইকুম আসসালাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি, একটু উত্তর দাও। সেটা হচ্ছে টি এর মান কত বের হয়েছে? একটা ম্যাথ দিয়েছিলাম না, ম্যাথমেটিক্যাল প্রবলেম, ওইটাতে টি এর মান কত বের হয়েছে? কে বললে যে ক্লাসগুলো দেখেছো, এইচডাব্লিউ করেছো? সে উত্তর দাও। তাবাসসুম তুমি বললে না? মিস, জি মিস। হ্যাঁ মিস বলো। মানটা বের করতে পারি নাই। ও আচ্ছা, মানটা বের করতে পারো নাই। আচ্ছা, কেন পারো নাই সেটা একটু কারণটা বলবে, যে মানে কেন পারো নাই, মানে কি ম্যাথটা বুঝো নাই? জি মিস, ম্যাথে একটু প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যগুলো করেছো? বাকিগুলো করেছো? তাবাসসুম বাকিগুলো করেছো ম্যাথ বাদে? আচ্ছা, তাবাসসুম একাই কি শুধু ক্লাসটা দেখেছে, আর বাকিরা যারা আজকে ক্লাসে প্রেজেন্ট আছো তারা কি গত ভিডিও ক্লাস দেখেছো এবং এইচডাব্লিউ করেছে, এমন কেউ আছো? থাকলে আনমিউট করে কথা বলো। আচ্ছা, কেউই ক্লাসটা দেখলেও ওরকম মনোযোগ দিয়ে হয়তো দেখেনি, বা এইচডাব্লিউ গুলো ক্লাসের মাঝে মাঝে আমি দিয়েছিলাম, এজন্য হয়তো পুরো ক্লাস না দেখলে এইচডাব্লিউ গুলো পাবে না। ওগুলো কিন্তু বিভিন্ন সালে আসা কোশ্চেন, ওগুলো তোমরা একটু পরবর্তীতে যারা দেখো নাই আজকে বা এর আগে দেখো নাই, তারা পরবর্তীতে অবশ্যই দেখে নেবে। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। রাসায়নিক সাম্যাবস্থার যে প্রকারভেদ, দুই ধরনের রাসায়নিক সাম্যাবস্থা হয়, একটা হচ্ছে সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। সেই সমসত্ব সাম্যের ক্ষেত্রে ভরক্রিয়ার সূত্র ব্যবহার করে বেশ কিছু সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া রয়েছে, বা সংশ্লেষণ এবং বিয়োজন বিক্রিয়া রয়েছে। সেই বিক্রিয়াগুলো নিয়ে একটু আমি আলোচনা করব, এবং সেই বিক্রিয়ার কেপি কেসি কি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। একটু ভালো করে ক্লাসে মনোযোগ দিবে, না হলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে না। আচ্ছা, আমি বললাম যে সমসত্ব সাম্যের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্রের ব্যবহার। সেখানে যেহেতু সংজ্ঞা হিসাবে পরীক্ষায় আসতে পারে যে সমসত্ব সাম্য আসলে কাকে বলে, আমি সংজ্ঞাটা 1 থেকে 2 বার বলি, তোমরা যারা লিখতে পারবা লিখে ফেলবা, না হলে যারা মনে রাখতে পারো মনে রাখবা। যে যে সকল উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ একই ফেজ বা দশায় বা ভৌত অবস্থায় থাকে,
ভৌত বলতে আমরা বাহিরের বাহ্যিক দেখে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ভৌত অবস্থা। সেই সাম্যাবস্থাটাকে আমরা সমসত্ব সাম্য বলি। আচ্ছা, সংজ্ঞাটা আমি আরেকবার বলছি। যে সকল উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ একই ফেজ বা দশায় বা ভৌত অবস্থায় থাকে সেসব সাম্যাবস্থাকে সমসত্ব সাম্যাবস্থা বলে। এবার আমরা জানব যে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি সমান হয়, কেপি সমান সমান কেসি হয়, সেরকম কিছু বিক্রিয়া নিয়ে জানব। তো প্রথমে আমরা জানব, 1 নম্বরে জানব হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতকরণ। হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতকরণ। এই হাইড্রোজেন আয়োডাইডের প্রস্তুতকরণ জানতে গেলে মানে কিভাবে আমরা হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করতে পারি, কেউ কি বিক্রিয়াটা বলতে পারবা যে কি কি বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হয়? বলতে পারবে কেউ? হাইড্রোজেন আর আয়োডিন। হাইড্রোজেন আর আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করে। কেমন হবে বিক্রিয়াটা? হাইড্রোজেন গ্যাস প্লাস হচ্ছে আয়োডিন গ্যাস, এই দুইটা বিক্রিয়া করে, যেহেতু আমরা বলেছি সাম্যাবস্থায়, তাহলে বিক্রিয়া উভমুখী হবে এবং কিছু পরিমাণে তাপ প্রদান করলে হাইড্রোজেন আয়োডাইড হয়। এবং বিক্রিয়া ব্যালেন্স করলে দেখো হাইড্রোজেন বাম পাশে দুইটা আছে, আয়োডিনও দুইটা আছে, তাই জন্য এখানে 2 দিতে হবে এবং এটাও হবে গ্যাসীয়। সংজ্ঞাতে যে শুরুতে বলেছিলাম যে একই ফেজ বা দশায় বা ভৌত অবস্থায় বিরাজ করবে, অর্থাৎ দেখো বিক্রিয়াগুলো প্রত্যেকটি গ্যাসীয় অবস্থায় আছে এবং উৎপাদও গ্যাসীয় অবস্থায় আছে। এবার এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা ধরে নিতে হবে, প্রাথমিক অবস্থায় যদি আমরা 1 মোল বিক্রিয়া করি হাইড্রোজেন এবং 1 মোল যদি আয়োডিন বিক্রিয়া করি, তাহলে প্রোডাক্ট প্রাথমিক অবস্থায় কিন্তু কিছুই তৈরি হবে না। কিন্তু সাম্যাবস্থায় যখন আমরা বিক্রিয়াটা সংগঠন করব, তখন কিন্তু বিক্রিয়াটা পরবর্তীতে কি পরিমাণ তৈরি হবে সেটা আমরা জানবো। তাহলে প্রাথমিক অবস্থায় এখানে লিখব, আমি সংক্ষেপে লিখলাম প্রাথমিক অবস্থা। তাহলে হাইড্রোজেন যদি আমরা ধরি যে 1 মোল এবং আয়োডিন যদি 1 মোল হয়, তাহলে প্রাথমিক অবস্থায় কিন্তু কোনো প্রোডাক্ট উৎপন্ন হবে না, এই জন্য এটা আমরা লিখব 0 মোল। প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু এভাবে করে নিতে হবে। এরপরে সাম্যাবস্থায় কি হবে দেখো, সাম্যাবস্থায় হবে হচ্ছে কতটুকু হবে, ধরো তাহলে এটা হচ্ছে যদি আলফা পরিমাণ বিয়োজিত হয়, তাহলে 1 মাইনাস আলফা পরিমাণ হাইড্রোজেন, এটার শেষে অবশ্যই মোল লিখতে হবে, আবার 1 মাইনাস আলফা পরিমাণ আয়োডিন, এটাও মোল। এবং বিক্রিয়া করে যেহেতু এখানে 2 আছে বিক্রিয়া সমতা করার জন্য, এই জন্য 2 আলফা মোল পরিমাণ প্রোডাক্ট উৎপন্ন হবে। কখন এই প্রোডাক্টটা উৎপন্ন হবে? যখন আমরা সাম্যাবস্থায় বিক্রিয়াটা সংঘটন করব। প্রথমে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে 1 মাইনাস আলফা কেন হয়েছে? ওই যে দেখো, যদি হচ্ছে আলফা মোল বিক্রিয়া করে, শুরুতে যদি আমরা সাম্যাবস্থায় আলফা মোল বিক্রিয়া করি, তাহলে প্রথমে প্রাথমিক অবস্থায় কতটুকু ছিল? 1 ছিল না? আর সাম্যাবস্থায় যদি ধরে পরে বিক্রিয়া যখন সংঘটন হলো তখন আলফা হলো, এবং প্রাথমিক অবস্থা থেকে সাম্যাবস্থা যদি বাদ না দিই, তাহলে কতটুকু হাইড্রোজেন উৎপন্ন হলো সেটা তো আমরা বের করতে পারবো না, এই জন্য বাদ দিতে হলো। যে বাদ দেওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকবে অতটুকুই আমাদের বিক্রিয়া হাইড্রোজেন তৈরি হয়েছে, মানে হাইড্রোজেন বিক্রিয়া করেছে। পরবর্তীতে আয়োডিন আবার ওই যতটুকু প্রাথমিক অবস্থায় ছিল এবং সাম্যাবস্থায় যতটুকু হলো সেটার বিয়োগফল বের করলে আমরা বুঝতে পারবো যে এতটুকু আয়োডিন বিক্রিয়া অংশগ্রহণ করেছে। পরবর্তীতে যখন আমরা কেপি এবং কেসির মানটা বের করব, তখন এই জিনিসটা তোমরা আরো ভালোভাবে ক্লিয়ার হবে।
তা আমরা প্রথমে এটার ক্ষেত্রে কেসিটা বের করে নিই। কেসিটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে। এতটুকু আমি মুছে দিলাম, পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি, এটা মুছে দিলাম। পরবর্তীতে কি করতে হবে, আমরা কেসি এর গণনা করব। কেসি এর গণনা, যখন কেসি গণনা করব, কেসিটা কি আমরা জানি হচ্ছে, কেসিটা হচ্ছে মোলার ঘনমাত্রা, যেটা আমরা বের করব সেটা হচ্ছে, মনে করি যদি 1 মোল হাইড্রোজেন আর 1 মোল আয়োডিন বিক্রিয়া করলাম, সেটা হচ্ছে কত লিটার আয়তন বিশিষ্ট পাত্রে, মনে মনে ধরে নিলাম যে ভি লিটার আয়তন বিশিষ্ট একটা পাত্রে রেখে আমরা এই বিক্রিয়াটা সংঘটন করছি। যখন আমরা বিক্রিয়াটা সংঘটন করলাম, সাম্যাবস্থায় কি দেখলাম, হাইড্রোজেন হচ্ছে 1 মাইনাস আলফা মোল, আর হচ্ছে আয়োডিন কতটুকু, 1 মাইনাস আলফা মোল পরিমাণ বিক্রিয়া করে পরবর্তীতে প্রোডাক্ট তৈরি করেছে হচ্ছে 2 আলফা মোল। এবং হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে হবে, আয়োডিনের ঘনমাত্রা বের করতে হবে, এবং হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা বের করতে হবে। করার পরে কেসির যে সূত্র আমরা জানি, সেটা অনুসারে আমরা বিক্রিয়াটা সংগঠন করব। প্রথমে আমরা ধরো হাইড্রোজেনের ঘনমাত্রা বের করছি। হাইড্রোজেনের ঘনমাত্রা, শুরুতে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের লিখে নিতে হবে। আমি বাংলা কথাগুলো লিখলাম না, কারণ এগুলো প্রত্যেকটা বিক্রিয়া শুরুতেই লিখতে হবে, যে এত মোল হাইড্রোজেন এত মোল আয়োডিন বিক্রিয়া করে এত মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলো। মনে করি একটি ভি লিটার পাত্র বিশিষ্ট মানে পাত্রে হচ্ছে যে এই বিক্রিয়াটা সংঘটিত হয়েছে। সেই ক্ষেত্রে হাইড্রোজেনের ঘনমাত্রা কতটুকু হবে, মোলার ঘনমাত্রা লিখতে হবে। মোলার ঘনমাত্রা বলেছি যে ভি লিটার আয়তন বিশিষ্ট পাত্রে, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। তাহলে 1 মাইনাস আলফার একক ছিল হচ্ছে মোল, আর ভি হচ্ছে লিটার, সেটা নিচে আছে, এই জন্য পার লিটার হয়ে যাবে এককটা। এককটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবে। এরপরে আয়োডিন এর মোলার ঘনমাত্রা, তাহলে সেটাও ছিল আমার 1 মাইনাস আলফা, সেটাকে আমরা দিলাম 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, একক সেম হবে মোল পার লিটার। এরপরে আমার ছিল হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, যেটা আমার প্রোডাক্ট, সেটার মোলার ঘনমাত্রা হবে, আমরা বের করেছিলাম যে 2 আলফা ডিভাইডেড বাই ভি, এত মোল পার লিটার। এবার আমরা এতটুকু বের করার পরে প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই কাজগুলো করে নিতে হবে। অঙ্ক বলতে এই যখনই আমাদের কোনো কিছু সংযোজন করতে বলবে, মানে কোনো বিক্রিয়া প্রস্তুত করতে বলবে অথবা বিয়োজিত হতে বলবে বা বিয়োজন করতে বলবে, তখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইভাবে কেসি এর গণনা করার জন্য প্রথমে এই অংশটুকু লিখে নিতে হবে। এরপরে আমরা যে বিক্রিয়া দেখেছি সেই বিক্রিয়া অনুসারে কেসি সমান সমান কি লিখতে পারি, দেখো কেসি সমান সমান আমরা লিখতে পারি, আমরা জানি যে আগে প্রোডাক্ট লিখতে হয়, প্রোডাক্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই উৎপাদের ঘনমাত্রার গুণফল, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে এটা ছিল হাইড্রোজেন, আর পরেরটা ছিল হচ্ছে আয়োডিন। এবার বিক্রিয়ায় প্রোডাক্ট কত মোল তৈরি হয়েছিল, 2 মোল তৈরি হয়েছিল, এই জন্য এটা স্কোয়ার হবে। যত মোল প্রোডাক্ট তৈরি হবে তত এটা পাওয়ার হয়ে যাবে। এবার আমরা যদি মানগুলো বসাই, হাইড্রোজেন আয়োডাইড কতটুকু ছিল, 2 আলফা ভাগ ভি, এটার উপরে হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে হাইড্রোজেন ছিল আমার হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু ভি গুণন হচ্ছে 1 মাইনাস আলফা ইন্টু ভি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে কি পাবো, উপরে পাবো হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, আর নিচে পাবো, দেখো একটা 1 মাইনাস আলফার উপরে হোল স্কোয়ার দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, কারণ দুইটাই যেহেতু 1 মাইনাস আলফা, আর নিচে আমার হয়ে যাবে ভি স্কোয়ার। এবার বাম পাশে খানিক অংশ আমি একটু মুছে দিলাম। এখান থেকে আমরা কিভাবে পেতে পারি, দেখো মানটা পুরো ক্যালকুলেশন করলে আমরা কি পাই। এই লাইনের পরে আমি এখানে আবার উপরে করছি, তাহলে 4 আলফা স্কোয়ার
ভাগ ভি স্কোয়ার। আচ্ছা, ভাগ থাকলে গুণ হয়ে গেলে কি হয়ে যায় বলো তো? হর আর লবের কি পরিবর্তন হয়, কেউ একজন বলো। উল্টে দেয়, ভি উল্টে আচ্ছা, স্কোয়ার উপরে উল্টে চলে যায়। আসবে। আচ্ছা, ভি স্কোয়ার উপরে চলে আসবে আর 1 মাইনাস আলফা স্কোয়ার। এবার কাটাকাটি করে বলো, ক্যালকুলেশন করে আমার কতটুকু থাকবে বলো। 4 alpha square divided by 1 minus alpha whole square. আচ্ছা, তাহলে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফার উপরে হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার কেসি এর মান। এবার আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, শুরুতেই কিন্তু একটা শর্ত দিয়েছিলাম, সেটা হচ্ছে কেপি ইজ ইকাল টু কেসি। তাহলে কেসি যদি এটা হয়, তাহলে কেপিও কি হবে? কেপির মানটাও সেম হবে। সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? কেপি কেসির তাৎপর্য এখান থেকে বুঝতে পারবো। এটাই হচ্ছে তোমাদের বিক্রিয়ায় করে পরবর্তীতে যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে এখান থেকে মান বসে তোমাদের মানটা বের করতে হবে। ধরো বিয়োজনের মাত্রা দেওয়া থাকলো কতটুকু হলো, অর্থাৎ আলফার মানটা দেওয়া থাকলো, তখন তোমাদের এই সূত্র বসিয়ে অঙ্কটা করতে হবে। এর জন্য যদি সূত্র তোমাদের মুখস্থ থাকে, যে হাইড্রোজেন আয়োডাইড যখন আমরা প্রস্তুত করেছি তখন সূত্রটা এরকম ছিল, সরাসরি তোমরা আমরা জানি দিয়ে লিখে সূত্র লিখে অঙ্ক করতে পারো। কিন্তু যারা মনে রাখতে পারবে না তারা কি করতে হবে, রাফে এই ডিডাকশনটুকু করে নিতে হবে, নিয়ে কি সূত্রটা আসলো সেটা ব্যবহার করে পরবর্তীতে ম্যাথটাকে সম্পূর্ণ করতে হবে। এবার আমরা জানবো এই কেপি আর কেসি যে সমান বলেছিলাম, দুইটাতে সমান হবে, সেই কেসি এবং কেপি এর তাৎপর্যটা কি হয় সেটা একটু দেখো। কেপি ও কেসি এর তাৎপর্য, আমরা বলেছি যে কেপি ইজ ইকাল টু কেসি হবে, কিন্তু হয় কি না সেটা বোঝার আগে আমরা দেখে বের করে দেখব। আমরা একটা সূত্র জানি, কেপি এবং কেসি রিলেশন থেকে জেনেছি, কি বলতো? কেপি সমান সমান কি লিখতে পারি? কেপি এবং কেসি এর রিলেশনটা কি ছিল? গত ভিডিও ক্লাসে আমি রিলেশনটা করিয়েছিলাম, কি ছিল একটু বলো। তার মানে ভিডিও ক্লাসটা কেউই ঠিক মতো দেখো নাই। ওই ভিডিও ক্লাসটা পরবর্তীতে অবশ্যই তোমরা দেখে নেবে, কারণ কেপি এবং কেসি এর রিলেশন যদি তোমরা ভালো করে না বুঝো, ওটা তো পরীক্ষায় আসে। নেক্সট পরবর্তীতে যেগুলো আমরা পড়াবো সেগুলোও কিন্তু তোমরা ভালো বুঝবে না যদি কেপি কেসি রিলেশনটা না বুঝো। কেপি ইজিক্যাল টু ছিল হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার ডিলেন। এইটা হচ্ছে সূত্র ছিল কেপি এবং কেসির মধ্যে রিলেশনের। এখন আমরা যে বিক্রিয়াটা করলাম, হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে 2 হাইড্রোজেন আয়োডাইড। এবার দেখো ডেলএন এর মান যখন আমরা বের করব এই বিক্রিয়ার ক্ষেত্রে, তখন আমাদের কি হবে? প্রোডাক্ট আমাদের 2 মোল, তাহলে ডেলএন সমান সমান আমরা কি লিখতে পারবো? 2 মাইনাস, আবার এখানে 1 এখানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমরা যদি মানটা বসাই কেসি ইন্টু আর টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপরে পাওয়ার 0 হওয়া মানে লগ সূচকের সূত্র অনুসারে আমরা কি জানি বলো তো? 1 হবে মানে। হ্যাঁ, তার মান হচ্ছে 1 হয়ে যায়। তাহলে কেসি ইন্টু 1, সে 1 এর কি আর কোনো দাম আছে? তাহলে আমরা এখান থেকে কি জানলাম? কেপি ইজিক্যাল টু কেসি পেয়ে গেলাম না? সুতরাং আমরা বলতে পারি কেপি ইজিক্যাল টু কেসি। এই যে বিক্রিয়া কেপি এবং কেসি সমান হলো, এই তাৎপর্যটুকু তোমাদের দেখাতে হবে। যদি এটা না দেখাও তাহলে কেপির রিলেশন বলো। আর ডেলএন এর মান 0 কিভাবে হলো? ওই যে বোঝালাম যে ডেলেন এর মানে এই যে হাইড্রোজেন আর এই যে আয়োডিন বিক্রিয়া করলো না, বিক্রিয়া করে তৈরি হলো কতটুকু? 2 হাইড্রোজেন আয়োডাইড তৈরি হলো না? তাহলে ডেলেন এর মান বের করতে গেলে আমাদের কি করতে হয়? এই জন্য সেগুলো আমি এইচডব্লিউ দিয়েছিলাম, কিন্তু এইচডব্লিউ গুলো তো তোমরা করো না। এইচডব্লিউ করলে বুঝতে পারতে কি করতে হয়। ডেলেন বের করতে গেলে প্রোডাক্টের যে কতটুকু মোল বিয়োগ কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করেছে বা কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করেছে, সেটা থেকে বিয়োগ করতে হবে বিক্রিয়কের কত মোল বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তাহলে এখানে 1 মোল, যেহেতু বিক্রিয়ার সামনে কোনো সংখ্যা নেই, তার মানে ধরে নিতে হবে এখানে 1 মোল, এখানে 1 মোল। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয় না? বুঝতে পেরেছো কেন 0 হলো?
আচ্ছা, এভাবে কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের বের করে নিতে হবে যে ডেলেনের মানটা কি হচ্ছে। এখন এই বিক্রিয়া ধরো তুমি কেসিটা বের করলে, আমি যেভাবে কেসি বের করে দিছি, কিন্তু তোমাকে তো বিক্রিয়া করতে হবে কি কেপি এবং কেসি দুইটাই বের করতে হবে। এবার এই বিক্রিয়ায় যেহেতু ডেল এন এর মান 0 হয়ে গেল, তার মানে আমরা লিখতে পারি কেপি ইজিক্যাল টু কেসি বা কেসি ইজিক্যাল টু কেপি, আমরা যেটাই বলি না কেন। তাহলে কিন্তু তোমার বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল, তোমাকে আলাদা করে আর কেপি ক্যালকুলেশন করে দেখাতে হবে না। যে বিক্রিয়াগুলো দেখাতে হবে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি। এই বিক্রিয়াগুলোতে সাধারণত কেসি বিক্রিয়া করে দেখাতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এই ডেল এন বোঝানোর জন্য আমি তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে জিজ্ঞেস করব, তোমরা একটু বলবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে সবাই। সেটা হচ্ছে, ধরো বিক্রিয়া করলো নাইট্রোজেন আর হাইড্রোজেন, বিক্রিয়া করে কি তৈরি হয় বলো তো কেউ? নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া অ্যামোনিয়া হয়। বিক্রিয়া ব্যালেন্স করো, ব্যালেন্স করো। 2 হবে। কার সামনে 2 হবে? নিয়ার সামনে। অ্যামোনিয়ার সামনে তো 2 দিয়েই দিয়েছি, আমি প্রোডাক্টটা তৈরি করে দিয়েছি, ঠিক আছে? প্রোডাক্টটা আমি মেন তৈরি করে দিয়েছি যে 2 অ্যামোনিয়া, তুমি শুধু হাইড্রোজেনের আগে 3 হবে। 3 হবে। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখান থেকে ডেল এল এর মানটা কেউ বের করে বলতে পারবে আমাকে যে কি হবে? প্রোডাক্টের কত মোল আছে বিয়োগ করতে হবে বিক্রিয়কের কত মোল বিক্রিয়া করেছে। হ্যাঁ, তাহলে 2 -2 মাইনাস, একেবারে না করে তুমি একটু ভেঙে ভেঙে বলো, 2 মাইনাস কি হবে? 4 1 প্লাস 3, তাই তো? তাহলে বিক্রিয়া করলে 2 মাইনাস হচ্ছে 4, তার মানে হচ্ছে -2। এই ক্ষেত্রে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে কে ফিজিক্যাল টু কেসি, কারণ এখানে আরটি এর মান কিন্তু 0 নয়, ডেল এন এর মান কিন্তু 0 না। ডেল এন এর মান 0 না হলে কিন্তু আরটি এর মান 1 হবে না, আর 1 না হলে কিন্তু আমরা কে ফিজিক্যাল টু কেসি বলতে পারবো না। এই বিক্রিয়াগুলো যখন করাবো তখন কিন্তু কেপি এবং কেসি দুইটাই বিক্রিয়া করে বের করে দেখাতে হবে। কিন্তু যে বিক্রিয়াগুলো এরকম শুধুমাত্র ডেল এন এর মান 0 হয়ে যাচ্ছে, তার মানে সেই আরটি এর মান 1 হয়ে যাচ্ছে, তখন শুধু কিন্তু কেসিটা বের করে দেখিয়ে দিয়ে পরবর্তীতে কেপি ইজিক্যাল টু কেসি বলার জন্য কেপি কেসির তাৎপর্য ডেল এন এর মান 0 দেখিয়ে তারপরে আরটির মান 1 হবে, আর তখন আমরা বলতে পারবো যে কেপি ইজিক্যাল টু কেসি অথবা কেসি ইজিক্যাল টু কেপি। এবার আমরা যেটা দেখব, এই যে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলাম, এই হাইড্রোজেন আয়োডাইডের যদি বিয়োজন হয় তখন বিক্রিয়াটা কেমন হতে পারে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে। সেটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের বিযোজন বা বিয়োজন, যেটাই বলো না কেন। হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন। বিয়োজন মানে আমরা যেটা তৈরি করেছিলাম যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে, আর এই ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড ভেঙে গিয়ে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন। সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়াটা লিখতে পারি, হাইড্রোজেন আয়োডাইড ভেঙে যাবে, তাপের উপস্থিতিতে তৈরি হবে হাইড্রোজেন আর আয়োডিন। বিক্রিয়া ব্যালেন্স করার জন্য সামনে 2 দিয়ে দিলাম। এবার কি করতে হবে, বিক্রিয়া প্রথমে সাম্যাবস্থায় কি হলো এবং বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় কি হলো এটা বের করে দেখিয়ে তারপর কেসি রিলেশন করে পরবর্তীতে আমাদের কেপি এর রিলেশনটা বের করতে হবে, এবং নেক্সট আমরা কেপি কেসি এর তাৎপর্যটা বের করব। এবার ধরো প্রাথমিক অবস্থায় মনে করি যে এটার হচ্ছে 0 মোল বিক্রিয়া করেছে, এটার 0 মোল বিক্রিয়া করেছে, করে প্রোডাক্ট তৈরি হয়েছে। মনে করো যে আলফা পরিমাণ যদি হয় বিয়োজিত হয় বা এ পরিমাণ মোল যদি বিয়োজিত হয়, সেক্ষেত্রে বিক্রিয়াটায় আমরা ধরে নিলাম যে 2A। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। বিয়োজনের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াগুলো আলাদা হবে।
প্রাথমিক অবস্থায় আমরা ধরে নিলাম এটা হচ্ছে বিক্রিয়ায় বিয়োজিত হলো হচ্ছে 2A পরিমাণ, বিয়োজিত হয়ে 0 পরিমাণে আমার বিক্রিয়ক তৈরি করলো। এরপরে সাম্যাবস্থা যখন হবে, সাম্যাবস্থায় আমার কি হবে, যে ধরে নিলাম আলফা মোল পরিমাণ, এগুলো সবগুলোর সাথে কিন্তু মোল থাকবে, আলফা মোল, এটাও তাহলে আলফা মোল করে আমার ভেঙে গেছে কি পরিমাণ ধরে নিতে হবে, তাহলে 2A - 2 আলফা মোল। যেহেতু এখানে বিক্রিয়ার সামনে একটা 2 রয়েছে, অ্যাকচুয়ালি আমি এটাকে লিখতে পারি 2 × A - আলফা, এরকম লিখতে পারি। পরবর্তীতে গুণ করে দিলে 2A - 2 আলফা পরিমাণে হয়, যে কোনো একটা লিখলেই হবে, এটা অথবা এটা তোমরা লিখতে পারো, যে কোনোটাই। এবার কি করতে হবে, কেসি রিলেশন বের করতে হবে। কেসি রিলেশন যখনই বের করতে যাব তখন আমাদের কি করতে হবে, ওই যে আগের কথাগুলো লিখতে হবে, যে মনে করি ভি লিটার পাত্রে এই বিক্রিয়াটি সংঘটিত হয়েছে এবং বিক্রিয়ায় কি কি হয়েছে, যেগুলো আমরা এই যে প্রাথমিক অবস্থায় কি হয়েছে, সাম্য অবস্থায় কি হয়েছে, এই কথাগুলো বাংলায় লিখে নিব। নেওয়ার পরে আমরা কি করব, আমার এটা অনেক সমস্যা করতেছে, এই জন্য লাইনটা কেটে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আমাকে পার্টিসিপেন্টের পিকচার পাঠাও, সে আছো? সুনহেরা আছো? তোমাদের ক্লাসটাতে আমি যাকে, হ্যাঁ, আছি কে আছো? সামিয়া। সামিয়া, আচ্ছা সামিয়া তুমি আমাকে অবশ্যই পাঠাবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পরিমাণ করার পরে আমরা কেসি এর গণনা করব, এই জন্য আমি নেক্সট এতে যাচ্ছি, কেসি এর গণনা। মোবাইলের স্ক্রিন তো অল্প জায়গায়, এই জন্য বারবার মুছে মুছে করতে হচ্ছে, তোমরা একটু খেয়াল করো। তাহলে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা কতটুকু হবে সেটা বের করব। বাংলা কথাগুলো কিন্তু অবশ্যই লিখে নিতে হবে, মনে করে লিখবা কিন্তু। তাহলে মোলার ঘনমাত্রা কতটুকু হবে, 2A - 2 আলফা। যদি কেউ লেখো 2 × A - আলফা, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই, ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে মোল পার লিটার। এরপরে হাইড্রোজেন কতটুকু হবে, হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা হবে হচ্ছে আলফা ভাগ ভি, মোল পার লিটার। হাইড্রোজেন কতটুকু হবে, হাইড্রোজেন আর আয়োডিনের পরিমাণ যেহেতু সেম, আলফা ভাগ ভি, মোল পার লিটার। প্রত্যেকটা ক্ষেত্রে এটা বের করে নিলাম। নেওয়ার পরে কেসির এটা কেউ একটু বের করে আমাকে বলো তো কি হবে। তোমরা নিজেরা শুরুতে যদি করতে পারো তাহলে সব থেকে বেটার হয়। কেসি সমান সমান কি হবে, তাহলে উপরে কিন্তু তখন চলে যাবে হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিনের ঘনমাত্রার গুণফল, ডিভাইডেড বাই হয়ে যাবে কিন্তু হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, আর যেহেতু এর সামনে 2 ছিল সেটা হোল স্কয়ার হয়ে গেল। পুরো কিন্তু বিক্রিয়াটা উল্টা। তাহলে এখানে কি হবে, আলফা ভাগ ভি ইন্টু আলফা ভাগ ভি, আর নিচে হয়ে যাবে তোমার 2A - 2 আলফা ডিভাইডেড বাই ভি, তারপরে হোল স্কয়ার। ক্যালকুলেশন করে বলো, কাটাকাটি করে যা থাকে আমাকে ক্যালকুলেশন করে লাস্ট ইকুয়েশনটা বলো যে কি আসবে। এটা হয়ে যাবে তখন আলফা স্কয়ার ভাগ ভি স্কয়ার, আর এখানে আমরা লিখতে পারি কি, 2টাকে যদি বাইরে কমন নিই তাহলে A - আলফার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ারটা দিলাম। হ্যাঁ বলো। আলফা স্কয়ার বাই 2A - 2 আলফা হোল স্কয়ার। আচ্ছা, হ্যাঁ সেটাও হবে। আবার যদি আমরা 2টাকে বাইরে বের করে নিয়ে আসি সেটাও কিন্তু হবে। তাহলে এই এতটুকুকে যদি রেখে দিয়ে এটাকে ভি স্কয়ার করি, যেটা তুমি বলেছো সেটাও হবে। আমরা যদি 2টাকে বাইর করে নিয়ে আসি তখনও কিন্তু বিক্রিয়াটা
একই থাকবে। সেটা হচ্ছে কি তৈরি হয় দেখি একটু শেষ পর্যন্ত। এখান থেকে এখানে আসলাম, তাহলে আমার হবে হচ্ছে আলফা স্কোয়ার ভাগ ভি স্কোয়ার গুণন উপরে ভি স্কোয়ার চলে গেল আর নিচে থাকলো, তাহলে টুটাকে স্কোয়ারের বাইরে নিয়ে আসলাম, তাহলে 4 ইন্টু এ মাইনাস আলফার উপরে হোল স্কোয়ার। তার মানে আমার দাঁড়ালো বিক্রিয়াটা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এ মাইনাস আলফার উপরে হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই মেন ইকুয়েশন। এটা হচ্ছে কেসি হলো। এরপরে আমাদেরকে কেপি বের করতে হবে। আর কেপি বের করতে গেলে আমাদের কি লাগবে? কেপি বের করার জন্য আংশিক চাপ লাগবে। আমি এটা মুছে দিলাম, দিয়ে আমি কেপিতে চলে গেলাম। কেপি এর গণনা তখন আমাকে কি করতে হবে? হাইড্রোজেন আয়োডাইডের প্রথমে আংশিক চাপটা বের করতে হবে। আংশিক চাপ কি হবে? পি হাইড্রোজেন আয়োডাইড, মানে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পার্শিয়াল প্রেসার। সেটা হবে আমার হচ্ছে 2a মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2a ইন্টু হচ্ছে এর সাথে থাকবে হচ্ছে মোট চাপ গুণফল, মোট চাপের গুণফলটা থাকবে। এরপরে আমার হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেনের আংশিক চাপ হবে পি হাইড্রোজেন সমান সমান হবে হচ্ছে আলফা ভাগ 2a। এখানে যে 2a কথাটা লিখতেছি, এটা কি বুঝতে পারছো যে কিভাবে 2a হলো? 2a ভাগ করতেছি, এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে বোঝাতে হবে? আমি একটু বুঝে দেন। হ্যাঁ, মোট মোল সংখ্যাটা বের করে নিতে হবে। আমি এটা লিখে শেষ করে আরেকটা লাইন লিখে শেষ করে তারপরে বোঝাই যে কিভাবে 2a হলো। ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা পি এভাবে থাকলো। এরপরে আয়োডিনের পরিমাণটাও সেম হবে পি আয়োডিন। আমি একটু বোঝাই দিচ্ছি যে মোট মোল সংখ্যাটা কিভাবে এটা আমাদের আসলো, আলফা ভাগ 2a ইন্টু পি। এটা লেখার আগে তোমাদের বোঝানোর যে অংশটুকু, তোমরা এটা তো কাজ করবে, বোঝানোর অংশটুকু তোমাদেরকে বাংলায় লিখতে হবে, সেই অংশটুকু আমি একটু লিখে দেখাচ্ছি। মনে করো যে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজনের সাম্যাবস্থায় হাইড্রোজেন এবং আয়োডাইড কি কি বিক্রিয়া করে কতটুকু পরিমাণ হলো এগুলো আমরা ধরে নিলাম। তাহলে মোট মোল সংখ্যা আমাদের এটা বের করে নিতে হবে। মোট মোল সংখ্যা এবার বিক্রিয়ায় মোট মোল সংখ্যা যেহেতু বের করতেছি, আমরা প্রোডাক্ট পেয়েছিলাম কতটুকু? 2a মাইনাস 2 আলফা, এতটুকু পেয়েছিলাম। আর বিক্রিয়া তৈরি করে বিক্রিয়ক যে উৎপাদ যে তৈরি পেয়েছে, সরি, এখানে প্রথমে আমরা কি পেয়েছি? এটা হচ্ছে বিক্রিয়ক, যেহেতু আমরা বিয়োজন বলছি, বিক্রিয়কের ঘনমাত্রা বা মোল সংখ্যা ছিল এতটুকু। আর প্রোডাক্ট যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন আর আয়োডিন। তাহলে হাইড্রোজেনের ছিল হচ্ছে আলফা পরিমাণ আর আয়োডিনের ছিল হচ্ছে আলফা পরিমাণ। এবার ধরো এখানে তাহলে 2a মাইনাস 2 আলফা প্লাস হচ্ছে 2 আলফা, তাহলে 2 আলফা কেটে গেল, আমরা 2a পেয়ে গেলাম। বুঝতে পেরেছ মোট মোট সংখ্যা কিভাবে 2a পেলাম? বুঝতে আচ্ছা, ঠিক আছে। এভাবে আমাদের মোট মোল সংখ্যাটা বের করে নিতে হবে। যখন আমরা কেপি এর গণনা লিখব তার আগে শুরুতেই ধরে নিতে হবে যে মনে করি হাইড্রোজেন আয়োডাইড বিয়োজনের সাম্য মিশ্রণে হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন আয়োডিনের মোট মোল সংখ্যা যথাক্রমে এই 2a মাইনাস 2 আলফা প্লাস আলফা, মানে যেহেতু হাইড্রোজেনের পরিমাণ আলফা এবং আয়োডিনের পরিমাণ আলফা, তাহলে এই 2a মাইনাস 2 আলফা প্লাস আলফা, তার মানে 2 আলফা হচ্ছে কাটাকাটি করে এই 2a পরিমাণ বের হলো। এটা প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা বের করে আগে রেখে দিবে। তারপরে আমি যে হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ বের করলাম, এরপরে হাইড্রোজেনের আংশিক চাপ বের করলাম, আয়োডিনের আংশিক চাপ বের করলাম। এবার আমরা কেপি এর মানটা ক্যালকুলেশন করব। এগুলো না সরাসরি বোঝাতে পারলে আরেকটু ভালো হতো, জমে বারবার মুছে মুছে দিয়ে স্ক্রিনে লিখতে হচ্ছে। সরাসরি বোর্ড জুড়ে পুরো ক্যালকুলেশনটা একবারে লিখে দিতে পারলে তোমরা আরো ভালো করে বুঝতে পারতে। আচ্ছা, কেপির সূত্র আমরা কি জানি? যে উৎপাদের পার্শিয়াল প্রেসার গুণন হচ্ছে, যেহেতু উৎপাদ আমার দুইটা রয়েছে তাহলে, আর প্রোডাক্টের পার্শিয়াল প্রেসারের
গুণফল, যেহেতু 2 পরিমাণ ছিল এটার উপরে হোল স্কয়ার হবে। এবার আমরা পি হাইড্রোজেন অর্থাৎ পার্শিয়াল প্রেসারে হাইড্রোজেনের পেয়েছিলাম আলফা ভাগ 2a পি ইনটু হচ্ছে আলফা ভাগ 2a পি, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। আর নিচে আমার কতটুকু হবে 2a মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই 2a, এর সাথে পি টোটালটার উপরে কিন্তু হোল স্কয়ার আছে। ক্যালকুলেশন করে কেউ অ্যান্সারটা বলবে আমাকে, নাকি আমি করে দিব? তোমরা নিজেরা করবে নাকি আমি করে দিব বলো? মিস আপনি করে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। যেটাই হোক তোমরা রেসপন্স করবে, করে দিতে যদি আমাকে হয় আমি করে দেব, সমস্যা নেই। তাহলে এরপরে আমরা বিক্রিয়া কি করতে পারবো, গুণ করব। তাহলে কি পাবো, আলফা স্কয়ার, নিচে কি পাবো 4a স্কয়ার, আর এখানে হয়ে যাবে পি স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে কি হচ্ছে নিচে যদি আমরা গুণটা করি, 2টা ধরো কমন নিলাম, তাহলে a মাইনাস আলফা, আর তার নিচে আছে হচ্ছে নিচেরটাকে আমরা স্কোয়ারের বাইরে নিয়ে গেলাম, আর এটাকে শুধু স্কোয়ারের ভিতরে রাখলাম, আর নিচেরটাকে বাইরে নিয়ে গেলাম, আর হলো হচ্ছে 4a স্কোয়ার। এবার এই লাইনটা মুছে দিলাম। এরপরে আমরা কি পাবো, আমি এখানে সমান সমান দিলাম, দিয়ে এখানে সাইডে লিখে ফেললাম। তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই 4a স্কোয়ার গুণন এটার 4a স্কোয়ার উপরে চলে গেল, আর নিচে তাহলে থাকলো হচ্ছে 4টাকে বাইরে নিয়ে আসলাম, a মাইনাস আলফার উপরে হোল স্কোয়ার। এবার যদি কাটাকাটি করে এটা চলে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে, আর এখানে এখানে তো পি ছিল না হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ তোমাকে। পিটা কোথায় ছিল যেন আমাদের, পিটা বাইরে যদি নিয়ে আসি তাহলে পি স্কোয়ার হয়ে যাবে, আমি এটাকে মিস্টেক করে ফেলেছি, এখানে একটা পি স্কোয়ার ছিল, অবশ্যই থ্যাংক ইউ তোমাকে। এখানে একটা পি স্কোয়ার ছিল, তাহলে এই পি স্কোয়ার কেটে গেল, গেলে আমার থাকলো হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু a মাইনাস আলফা হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কেসি রিলেশন। এবার আমরা যেহেতু বলেছি যে কেপি এবং কেসি সমান হবে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো তো আগের ইকুয়েশন আর এটা সমান হয়েছে কিনা, কেপি আর কেসি সমান হয়েছে? ওকে, তাহলে এই পর্যন্তই তোমাদের আজকের আলোচনা। 1 মিনিট সময় আছে, হয়তো কেটে যাবে। হ্যাঁ বলো। আচ্ছা, আগামী ক্লাসে আমরা আরো কিছু বিক্রিয়া সংযোজন এবং বিয়োজন দেখব, এবং সেটার উপরে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেটার উত্তর কিভাবে করবে, আগামী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব।